যারা চাও নারী নিরাপত্তা, এটা খুবই ভালো একটি আকাঙ্ক্ষা, কিন্তু শুধু আইনে নয়, মানসিকতারও পরিবর্তন দরকার। নইলে কোনো কিছুই করতে পারবে না কোনো সরকার। এটা অবশ্যই আমাদের মনে রাখা দরকার। বন্ধুরা, আমি আশাদুল আজকে আরো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে যে বিষয়টা আপনারা প্রথমেই বুঝে গেছেন, নারী নিরাপত্তা। আজকে আমাদের দেশে, গোটা দেশ জুড়ে যেভাবে নারীদের সম্মান নিয়ে খেলা হচ্ছে, যেভাবে নারীদের শ্লীলতাহানি হচ্ছে, যেভাবে নারীরা রেপের শিকার হচ্ছে, অত্যাচার অনাচারের শিকার হচ্ছে, তার ফলে নারী নিরাপত্তা যথেষ্ট প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। কিন্তু একটা জিনিস ব্রেন দিয়ে ভেবে দেখুন, বিবেক দিয়ে ভেবে দেখুন, আবেগে চলবেন না, যে আমরা চাই যে আইন হোক, আমিও চাই একটা নারীও, একটা মা জাতি মানে নারী জাতি জানে এরকম কিছু পরিস্থিতির সম্মুখীন না হয়, সেই জন্য আমরা চেষ্টা করব এবং আমি এটা চাই। কিন্তু শুধুমাত্র আইন করে এটা পরিবর্তন করা কি যাবে? যাবে না। যদি তাই যেত, আজকে যারা মার্ডার করে তাদের বিরুদ্ধে তো আইন আছে, কিছু হয়, কদিন পর আবার বাইরে চলে আসে। আজকে যারা চোর ডাকাত তাদেরও তো কিছু হয়। আজকে যারা বেকার খাটায় এর বিরুদ্ধে তো আইন আছে। অনেক প্রবাসী ভাইরা 6-7 মাস বাইরে খাটছে, কিন্তু মালিক সেই 6-7 মাসের টাকা মেরে দিচ্ছে। কষ্ট দুঃখ নিয়ে প্রবাসীরা বাড়ি চলেছে। কি হচ্ছে? কিছুই নয়। শুধু আইন দিয়ে কিছু হবে না, আইন তো টাকা দিয়ে কেনা যায়। শুধু আইন দিয়ে যদি কিছু করা যেত তাহলে আর ভাবনা থাকতো না। আইন টাকা দিয়ে কেনা যায় আজকাল। আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন আর যেটা করতে হবে সেটা হচ্ছে মানসিকতার পরিবর্তন। আজকে যারা রেপ করে, এই ঘৃণ্য যারা মানুষগুলো, তারা যদি ভাবতো তার মায়ের কথা, তার বোনের কথা, তার দিদির কথা, তারা যদি তার মায়ের বয়সী সকল লোককে নিজের মাতৃসম, বোনের বয়সী সকল নারীকে বোন, দিদির বয়সী সকল দিদিকে দিদি বলে মানত এবং ভাবত, তাহলে আমি আশা করি এরকম কাজ, জঘন্য থেকে জঘন্যতর কাজ তারা করতে পারত না কোনো দিনই। কিন্তু তারা করছে না। এর ফলে কি হবে? এর ফলে মানসিকতার যদি পরিবর্তন না হয়, আইন তৈরি করে কি হবে? শরীরটাকে আটকিয়ে রাখা যাবে কিছুদিনের জেল হেফাজতে রেখে, কিন্তু মনটা সংশোধন করা কি যাবে? যাবে না। মনকে আগে সংশোধন করতে হবে, মন থেকে জঞ্জাল দূর করতে হবে, মন থেকে কূপ দূর করতে হবে, মন থেকে সমস্ত রকম কূপ ভাবনাকে দূর করে ফেলতে হবে, তবেই সম্ভব নারী নিরাপত্তা। তাই শিক্ষার মাধ্যমে এটা পরিবর্তন করতে হবে। নারী জাতি আমাদের মা জাতি, এটা বোঝাতে হবে এবং আমাদের সকলকে বুঝতে হবে। দেখো, জীবনে যদি নারীদের সম্মান না করতে পারো, মা জাতিকে সম্মান না করতে পারো, তাহলে সে মানুষ নয়, সে জানোয়ার। এটাই আসল কথা। তাই আমাদের শুধু আইনের পরিবর্তন দরকার আছে, কিন্তু শুধু আইনের পরিবর্তনের দিকে গেলে হবে না। আমাদের মানসিকতার পরিবর্তনটা নিয়েও ভাবা উচিত, ভাবতে হবে এবং আগামী দিনে এরকম কাজ যাতে না হয় সারা ভারতবর্ষ জুড়ে, সেটাকে আমাদের দেখতে হবে, আমাদের নিশ্চিত করতে হবে, যুব সমাজকে নিশ্চিত করতে হবে, ছাত্র সমাজকে নিশ্চিত করতে হবে। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের কি মতামত সেটা আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভেবে বলবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ বাই।